টাকা যে ইয়ারবাডস দিয়ে স্মাইল লাইনটা তুলে যে ব্লেন্ড করে, ওটা কখন হয় বলতো, যখন মানে অনেকক্ষণ টাইম গেছে তখন তো আমি থাকবো না ইয়ারবাড দিয়ে তোলার জন্য। ব্যাপারটা হচ্ছে যে তুমি হাসছো তো, এটা যতক্ষণ পারবে মানে একটু মেনটেন রাখবে। মানে হাসি মেনটেন কেন বলছি, স্মাইল লাইন কেন পড়ে, স্মাইল হলে স্মাইল লাইন পড়ে, কপালে ভাঁজ করলে ভাঁজ পড়ে। তুমি একটা জিনিস ধরো কাঁচা, এবার কাঁচা জিনিসটাকে তুমি বারবার সেটাকে ভাঁজ খাওয়াচ্ছ এ করছো, ওখানে পড়বেই লাইন। এবার সেটা যদি শুকিয়ে যায় তখন তুমি যতই ভাঁজ খাওয়া জিনিসটা কিন্তু হবে না, একটা টাইমের পর স্মাইল লাইন আসে, কিন্তু যতক্ষণ আসবে না সেটা তোমার উপর ডিপেন্ড করে, সেটা আমার উপর ডিপেন্ড করবে না। কারণ আমি ক্রিম প্রোডাক্ট লাগাচ্ছি, এবার তোমার আছে স্মাইল লাইন, সেটাকে তুমি কেটে বাদ দিতে পারবো না। তো তুমি চেষ্টা করবে একটু কথা কম বলার, অ্যাটলিস্ট 2-3 ঘন্টা, আর তোমার 2-3 ঘন্টা অ্যাটলিস্ট একটু কম হাসা। যদি মেকআপ সেট হয়ে যায় তাহলে খুব একটা আসবে না। আর ইন ফিউচারও যদি স্মাইল লাইন আসে, তুমি যদি খুব ধরো হাসছো, খুব কথা বলছো, হয় না রাইট, অনেকে হয়তো ডান্স করে খুব বেশি বেশি, তখন এই জিনিসটা হতে পারে। তুমি মেনটেন রাখবে, স্মাইল লাইন মেনটেন থাকবে, বুঝেছো? ওই যে ইয়ারবাডস এর ব্যাপারটা, ওটা আমরা মডেলে তখন দেখাই স্টুডেন্টদেরকে, যদি ধরো আমি ফাউন্ডেশন করে আই মেকআপ করছি, তার মধ্যে যদি স্মাইল লাইন চলে আসে আমি ঠিক করে দেবো, আমি যতক্ষণ এখানে প্রেজেন্ট আছি, বুঝেছো? এবার ধরো তোমার 4 ঘন্টা বাদে স্মাইল লাইন এলো, তখন তুমি প্রেজেন্ট নেই, তাহলে আমাকে নেমন্তন্ন করতে হবে, বিয়েতে আমি সারাদিন বসে থাকবো। একটু কম আসবে তাহলেই হবে, বুঝেছো? আর তারপর